অ্যাক্সিডেন্টে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে বেশ কিছু বছর ধরে শয্যাশায়ী কালনার সন্তান শ্রী বিশ্বজিৎ মুখোপাধ্যায়। বাড়িতে বৃদ্ধ পিতা এবং বৃদ্ধা মা সহ রয়েছেন স্ত্রী এবং এক পুত্র সন্তান। একমাত্র সন্তানের চিকিৎসার খরচ চালাতে গিয়ে রীতিমতো নিঃস্ব হয়ে গিয়েছেন বিশ্বজিৎ বাবুর বৃদ্ধ পিতামাতা। আপনাদের সামনে আগেও তুলে ধরেছি তাদের সেই লড়াইয়ের গল্পটা। সম্প্রতি বিশ্বজিৎ বাবুর পরিস্থিতির সম্পর্কে জানতে আমরা পৌঁছে গিয়েছিলাম তাদের কাছেই। সামনে মঙ্গলবার বিশ্বজিৎ বাবুর অপারেশন। কি বলছেন তার বৃদ্ধ পিতামাতা, চলুন শুনে নেওয়া যাক তাদের মুখ থেকেই। বিশ্বজিৎ দা এখন আগের থেকে ভালো আছে, কিন্তু বিশ্বজিৎের বর্তমান যে পরিস্থিতি তাতে বিশ্বজিৎ তো হাঁটা চলাচল বা বসতে পারে না সেভাবে, বা হাঁটতে পারে না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে ওর মাথার যে অপারেশন হয়েছিল সেখানকার স্কাল্পটা খোলা আছে, সেটাকে ডাক্তারবাবুরা ইমিডিয়েটলি অপারেশনের সাজেশন করেছেন। আগামী 7 তারিখে অর্থাৎ 7ই জুলাই বিশ্বজিৎটাকে আবার হসপিটালাইজড করতে হবে এই অপারেশনের জন্য। কিন্তু এই অপারেশন করতে যে ধরনের টাকা খরচ, সেই টাকার জোগাড় করার মতন সাধ্য তো আমার নেই। হ্যাঁ, প্রথম অবস্থায় করে আমি কিছু টাকা পেয়েছি, তা দিয়ে বিশ্বজিৎটার ওষুধপত্র বা তার যে সমস্ত আনুষঙ্গিক খরচ সেগুলো করছি, কিন্তু আমার এখন বর্তমানে বেশ কিছু টাকার প্রয়োজন। তাই আমি সর্বস্তরের মানুষের কাছে আমার আবেদন, আমার আহ্বান যে তারা যদি আমাকে কিছু হেল্প করে, অল্প অল্প করেও যদি হেল্প করে, তাহলে আমি বিশ্বজিৎদাকে সম্পূর্ণরূপে ভালোর দিক হয়তো নিয়ে যেতে পারবো। এবং বিশ্বজিৎদার ছেলে এবং বউ বা আমরা বৃদ্ধ বাবা মা, আমরা আমাদের ছেলে বা তার বাবা, তার ছেলে তার বাবাকে ফিরে পাবে, তার স্ত্রী তার স্বামীকে ফিরে পাবে, এটাই আমাদের একমাত্র কাম্য। তাই সহৃদয় ব্যক্তিদের কাছে আমার একটাই আবেদন, তারা একটু হেল্পের হাত আমার দিকে বাড়িয়ে দিন। আপামর জনতার কাছে আমার একটাই আবেদন যে আমার ছেলের চিকিৎসার জন্যে, আমার ছেলেকে সুস্থ হওয়ার জন্যে, আমার ছেলেকে সম্পূর্ণরূপে জীবনটা ফিরে পাওয়ার জন্য তারা যদি কিছু সাহায্যের হাত বাড়িয়ে যায়, তাহলেই আমি উপকৃত হব এবং আমার ছেলে জীবনটা ফিরে পাবে। আর আমার আরেকটা বার্তা, যে কোনো এনজিও যদি আমার ছেলের এই যে সামগ্রিক অবস্থার দিকে তাকিয়ে বা সামগ্রিক অসুবিধার দিকে চিন্তাভাবনা করে আমার ছেলের পাশে এগিয়ে আসে এবং আমাকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয়, সেই এনজিওকেও আমি অজস্র ধন্যবাদ জানাবো, আমি ওয়েলকাম জানাবো। এনজিও যেন আমার ছেলের পাশে এসে দাঁড়ায়। আমার একটাই আবেদন, আমি জনতার প্রত্যেক মানুষকে নমস্কার জানাই, শ্রদ্ধা ভালোবাসা এটুকু জানি আমি কথা বলছি। আমার একটি মাত্র সন্তান, আমার যাতে সন্তানটাকে সবাই মিলে দয়া করে সাহায্য করে ছেলেটার অপারেশনটা ভালোভাবে করার জন্য সবাই আগে আসুন। আপনারা দয়া করে আমাদের একটু সাহায্য করুন, এইটুকু আপনাদের কাছে আবেদন। পূর্ব বর্ধমানের কালনা থেকে পারমিতা দত্তের রিপোর্ট, স্যাফরন নিউজ টিভি।